কোথায় আছে আর আমার গলাটা বসে গেছে, কারণ আমার এত ঠান্ডা লেগে গেছে, গলাটা প্রচণ্ড পরিমাণে বসে গেছে। মামা আর আমার ছেলেটা না এইখানটায় এত সুন্দর, ও খুব পছন্দ করে এই জায়গাটায়। এই যে রাস্তা থেকে 24/7 গাড়ি যাতায়াত করে, গাড়ি চলাচল করলে এই জায়গাটা ও খুব ভালোবাসে দেখতে। আর এই যে মাঠটা, এই মাঠটায় মানে বিভিন্ন ফেস্টিভ্যাল লেগেই আছে, সুভাষ মেলা, তারপরে অনেক কিছু মেলা হয়, পরিবেশ মেলা, ভালো ভালো সিঙ্গার যারা আছেন তারা আসেন। আর আমার ছেলেটা এই ছাদ বাগানের এই জায়গাটায় এসে ওর পছন্দ করে বসতে, দুদিনের এই ছাদ বাগানটা ওর খুব প্রিয়। আপনারা অনেক ভিডিওতে হয়তো দেখতে পারবেন যে আমি অনেক ভিডিও করেছি এই ছাদ বাগান নিয়ে। ও যখনই আসে আমাদেরও ভালো লাগে, কারণ আমাদের তো অ্যাকচুয়ালি মানে গাছগাছালি এমনি তো কেটে ফেলছি, যার ফলে এরকম গাছপালার মধ্যে না এরকম খুব ভালো, মানে খুব ভালো লাগে এটা। আর একদম রাস্তার পাশে যেহেতু, আমার মায়ের বাড়ির এখানটা এই জায়গাটা খুব সুন্দর। বিকেলবেলা বসলে, এই যে গরমকাল পড়ে গেছে, এমনি তো এবার ঠান্ডা সেরকম একটা ছিলই না, এই গরমকালটা পড়ে গেছে। আর আমার এই বাচ্চাটা এখানে বসবে, এই বাচ্চাটা এখানেই ওর জায়গাটা পছন্দ। আর একটা হাসির কথা কি, যখন বৃষ্টি ঝড়ের সময় আসবে, বাবা আমার গলাটা এতটাই মানে অবস্থা খারাপ, আমি বলছি একটু ম্যানেজ করে নেবেন, কিছু মনে করবেন না। ও কী করে, যেটা যাই হোক যেটা বলছিলাম, ও কী করে যখন এই কালবৈশাখী বা এমনি যখন ঝড় বৃষ্টির সময়, ও কী করে, বৃষ্টির সময় তো ভিজবেই গরমকালের মধ্যে, শীতকালে বাবুকে স্নান করানো যাবে না, আর যখন হাওয়া ঠাওয়া দেবে ও ঠিক এই জায়গাটা দিতে হবে। ইভেন আমার মা কালকে এখানটা বসেছিল, মাকে কোনো রকম একটুখানি জায়গা দিল যে না দিদুন বসো, তারপরে কুটিয়ে 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 তুলে দিল, না ওই বসবে, ভীষণ পছন্দ করে ওই জায়গাটা। আর মায়ের এই যে আমার এই লেবু গাছ, লেবু আর কদিন পরে হয়তো লেবু আসবে। আর এখানে একটা বেগুন হয়েছে, একদম ছোট্ট গাছ, আমি জানি না দেখতে পাচ্ছেন কিনা, এই যে আরও আছে, ফুল আছে আরও, ফুল হয়তো পরে হবে। তা যেহেতু কালকে শিবরাত্রি, আর আমার এমনি নিরামিষ চলছে, আর আমার ছেলেটা নিরামিষে খুব প্রবলেম হয়, প্রবলেম বলতে খুবই অনেক প্রবলেম হয় এটাও বলবো না। ওকে একটু ওই দই ভাত দিলে একবেলা হয়তো দই ভাত খাবে, তারপরে হয়তো দই ভাতটা খেতে চায় না, একটু সন্দেশ, একটু খোয়া ক্ষীর এগুলো দিলে ও ভাতটা খায়। ওই সন্দেশটা বলতে কি সুগার ফ্রি সন্দেশটা ওকে দেওয়ার চেষ্টা করি, আর দইটা আর মাছ সেদ্ধটা থাকে, কারণ চিকু ওর বারণ আছে খাওয়া। যাই হোক, আর সুন্দর হাওয়াও দিচ্ছে, সুন্দর হাওয়া দিচ্ছে। আর আকাশটা দেখুন কি সুন্দর লাগছে, মানে রাত্রিবেলা তো এত সুন্দর লাগছে। এটা আবার একটু ভিতরে দিয়ে গেলে ওই ইয়েটা পাওয়া যাবে না, অত সুন্দর এত সুন্দর একটা লুক পাওয়া যাবে না, তার জন্য এই রাস্তার পাশে, এই পাশে ফ্ল্যাট, মানে 6তলা ফ্ল্যাট আছে, এটার অবস্থা খুবই খারাপ এই ফ্ল্যাটটার। যদিও গাছের পাতাগুলো নড়ছে তো বোঝাই যাচ্ছে যে হাওয়া দিচ্ছে। আর এখন এই সিজনটা খুব ভালো, মানে আর এই যে হাওয়াটা দিচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, কারণ কি এই ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, প্রত্যেক ঘরেই কম বেশি জ্বর শরীর খারাপ আছেই, যার ফলে আরও কষ্ট। আর এই যে কলা গাছটা আমার মা এমনি করেছে, তারপর থেকে চারা হয়েছে, কয়েকটা চারা হয়েছে, আমি জানি না কলা হবে কি না, একটা মোচা হলেও তো হবে। আর আমরা হচ্ছে একদম বাঙাল,
তো এই মোচা, তারপরে থোড়, এগুলো ভীষণ ভালো লাগে খেতে। এই যে এক বৃষ্টিতে কে নামছে, কে কি করছে, সব ওর দেখা লাগবে। ওদিকটা চৌমাথা।